আপনাদের কাছে মমতা নামেই পরিচিত, আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে, যাকে যখন ডাকা যায় তখন পাওয়া যায়, 24/7 যিনি সার্ভিস দিয়ে থাকেন আপনাদের, তার নাম মলয়দা। এবার আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো কেন যাদবপুর আবার মলয়দাকেই চাইছে। এই কলকাতা নগরীকে এককালে জঞ্জাল নগরী আখ্যা দেওয়া হয়েছিল, আপনারা সকলে জানেন। সেই জঞ্জাল নগরীর তকমা যিনি সরিয়েছেন তার নাম শ্রী দেবব্রত মজুমদার মহাশয়, যিনি প্রায় 25 বছর ধরে পৌর প্রতিনিধিত্ব করছেন আপনাদের অর্থাৎ জনগণের স্বগৌরবে। কারণ তিনি কাজটাকেই তার ধর্ম মনে করেন, কাজের জন্য তিনি সদা সর্বদা মানুষের পাশে থেকেছেন, উন্নয়নে যার লক্ষ্য। 16 বছর ধরে যিনি মেয়র পরিষদ সদস্য, এমন একজন সুশিক্ষিত মানুষ যিনি পেশাগতভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যিনি চাইলে নিজের আলাদা করে একটি জগৎ তৈরি করে নিতে পারত, কিন্তু তার মনের ভিতরে রয়েছে সমাজ সেবা। তাই জন্য তিনি মাটি মানুষের প্রার্থী হয়ে আবারও এই যাদবপুরে দাঁড়িয়েছেন। আপনাদের কাজ এই যাদবপুরের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে, এই ঐতিহ্যের যাদবপুরকে আরো ঐতিহ্যপূর্ণ করে তুলতে, যার অবদান অনস্বীকার্য। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে বিনীত অনুরোধ, আগামী 29শে এপ্রিল জোড়া ফুলে ভোট দিয়ে আপনার এই যাদবপুরের এলাকার সমস্ত উন্নয়নকে আরো ত্বরান্বিত করতে মাটি মানুষের প্রার্থী শ্রী দেবব্রত মজুমদারকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আমরা ভাবছি এবারে ভোটটা বিজেপি বনাম সিপিএম বা সিপিএম বনাম তৃণমূল বা তৃণমূল বনাম বিজেপি ভুল হচ্ছে। এবারে ভোটটা কিন্তু বাংলা বনাম বাংলা বিরোধীদের লড়াই। যারা বাংলা ভাষা বললে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে আপনাকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনার এক একটা ভোট যাবে। যারা এসআইআর করে আপনাদেরকে ভোট দিতে পারবেন কিনা তার দ্বন্দ্বে ফেলেছিল, তাদের বিরুদ্ধে এক একটা ভোট যাওয়ার লড়াই। আপনাদের যারা বলেছে যে তোমরা বাংলা ভাষা বলো, তোমরা মাছ খাও, তোমরা সব বাংলাদেশি, তাদের বিরুদ্ধে একটা একটা করে ভোট যাওয়ার লড়াই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন এই বাংলা সৃষ্টি কৃষ্টি রক্ষার্থে তৃণমূল কংগ্রেস লড়াই দিচ্ছিল, লড়াই দেবে আগামী দিনে। এই বাংলা বাঙালির গরিমা ভুলবে না। এই বাংলাকে যারা কলুষিত করার চেষ্টা করবে, এই বাংলাকে যারা অবহেলা করবে, যারা বারংবার পুশব্যাক করবে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার লড়াই এই 2026-এর আসন্ন নির্বাচন। তাদের বিরুদ্ধে এক একটা বাঙালির ভোট আপনাদের এক একটা অস্ত্র সমান। বাঙালিকে ওরা ঘুমন্ত জাতি বলে, বলে বাঙালির নাকি মেরুদণ্ড নেই। যে জাতি স্বাধীনতার লড়াই লড়েছে, যে জাতি ব্রিটিশদের বুক চিরে স্বাধীনতা নিয়ে এসছে, তাদের ওরা বলে আমাদের মেরুদণ্ড নেই। আপনারা মেনে নেবেন নাকি ওদের চোখে চোখ রেখে প্রশ্ন করবেন এই বাংলায় ওদের জমিদারি চলবে না? যারা দিল্লি থেকে রোজ চার্টার ফ্লাইটে করে আসছে আর যাচ্ছে, মুখে বড় বড় সংকল্পের বাণী ঝাড়ছে এবং বলছে আমরা ক্ষমতায় 3000 টাকা করে দেব। তার মনে অমিত শাহজি এতদিন দিতে বারণ কি করেছিল? আপনারা তো ভারতবর্ষের 20টার উপরে রাজ্যে ক্ষমতায় রয়েছে, 1 বছরের বেশি কোথায় অন্নপূর্ণা ভান্ডার দিয়েছেন একটু দেখাবেন তো? যদি আপনারা উদাহরণ না দেন, আপনাদের এই সংকল্পপত্র বাঙালি বাংলা মানবে না। ওরা বাঙালিদের ভয় পায়, তাই জন্য ওরা ভোট কাটে। ওরা বাঙালিদের স্পর্ধাকে ভয় পায়। ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে ব্রিটিশরা যেমন পালিয়ে
ডবল ইঞ্জিনের সরকার, প্রথম 10-এ পশ্চিমবঙ্গ নেই, 16তমতে রয়েছে, যা খুঁজে পাওয়া যায় না। কিন্তু মোদীজি, অমিত শাহজি, যোগীজি বাংলায় এসে বড় বড় গলার স্বর তুলিয়ে আপনারা বলেন বাংলায় নারী নিরাপত্তা নেই। তাহলে আপনাদের রাজ্যে বীজ বাজারে মায়ের বুকের অন্যা নিয়ে ছিনিমিনি কেন খেলা হয়? উত্তর দিন, প্রয়োজনে মঞ্চ মেরে উত্তর দিন এই অঞ্চলের বিজেপির মা ভাই বোনেরা। আপনারা বলেন বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বিজেপি সে বেটি বাঁচাও। কারণ আপনারা যেখানে যেখানে রয়েছেন সেখানে সেখানে ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করেন, জামিনে মুক্ত হলে তাদের বরণ মালা নিয়ে আসেন। এই বাংলায় এই সংস্কৃতি চলে না। এই বাংলা অপরাধিতার বিল পাস করে যাতে ধর্ষকরা ফাঁসি পায়, আর সেই অপরাধিতার বিলকে আপনারা রদ করে দেন। আপনাদের মনে হয় ধর্ষকদের মৃত্যুদণ্ডটা অনেক বেশি কঠিন শাস্তি। আপনারা আবার বলেন বেটি বাঁচাও বেটি পড়াও। নির্লজ্জ বিজেপি, নির্লজ্জ এই আরএসএস, যারা নারী সশক্তিকরণকে ভয় পায় তাই তো ওদের এত গাত্রদাহ। মমতা বন্দ্যোপাধ্যায় কেন ক্ষমতায় রয়েছে? তাই জন্য ওরা রোজ রোজ ইডি আর সিবিআই পাঠিয়ে ভয় দেখায়। এখন নতুন 3 নম্বর ভাই এসছে, ইসিআই, মানে আপনাদের ইলেকশন কমিশন। আর তার প্রতিবাদে আমরা কি বলি? ईडी सीबीआई इलेक्शन कमीशन, फौज तो तेरे सारी है पर जंजीर में जकड़ा मेरा दीदी, फिर भी सब पे भारी है, फिर भी सब पे भारी है, फिर भी सब पे भारी है। हवाई चप्पल सफेद साड़ी एक नारी 100 पे भारी। दिल्लीर জমিদারদের ডেলি প্যাসেঞ্জার করে চলেছে আমার টালির চালের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই দিদির ক্ষমতা, এটাই মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষমতা, এটাই অগ্নিকন্যার ক্ষমতা। আপনাদের একটাই যোগ্যতা আছে বিজেপি, শুধু কুৎসা করা আর মহাশূন্যে বিলীন হয়ে যাওয়া একটা দল। লাল রঙের পতাকা নিয়ে দিনের বেলা ঘোরে, সূর্য যেমন অস্ত যায় কমলা রং ধরে ওরা অস্ত যাওয়ার পরে বাম থেকে রাম হয়, এবং ওই রামের দলে ভিড়ে সকালে থাকে সিপিএম এর হারমাত, বিকেলে হয়ে যায় বিজেপির হারমাত। তারা আবার বড় বড় গলাতে দিয়ে বলে যে আমরা শিক্ষার অগ্রগতি করবো। কারা শিক্ষার অগ্রগতি করবে? আপনারা যারা কম্পিউটার ঢুকতে দেননি, যারা স্কুল থেকে বাইরে ইংলিশটাই তুলে দিয়েছিলেন। লজ্জা লাগে না কমরেড? ভুলে যান আপনাদের সেই পুরনো ইতিহাস, নাকি এটাকে ঐতিহাসিক ভুল বলে ক্ষমা করতে পারেন? মানুষ আপনাদের ক্ষমা করবে, আগামী দিনে মানুষ আপনাদের ক্ষমা করবেও না। কারণ আপনারা বেশ কয়েকটা বছরে একটা জনগোষ্ঠী ভবিষ্যৎটাকে অন্ধকারে ফেলে দিয়েছিলেন ইংলিশটা তুলে দিয়ে। তাদের মুখে শিক্ষার বড়াই মানে না। আপনারা সরকারি স্কুলে পড়াতে বলতেন সাধারণ ছেলে মেয়েগুলোকে, আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি স্কুলগুলোকে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করে হাতে ট্যাব দেয়, বলে তোমরা পড়ো, আমি তোমাদের পাশে আছি। স্কুল ছুট যাতে না হয়, বাড়ির মেয়েটার যাতে আগে বিয়ে না হয় তার জন্য কন্যাশ্রী দেয়। তখন মেয়েটা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়, তখন বলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নাও, তুমি উচ্চ শিক্ষিত হও, বিয়ে পরে করবে, আগে তুমি যোগ্যতা অর্জন করো, নিজের পায়ে দাঁড়াও, তুমি রোজগার করো। এর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড্ড ব্যর্থতা হবে না কমরেড? এখানে যিনি সিপিএম এর প্রার্থী তাকে আমরা মামলা বিকাশ বলেছি। 32,000 শিক্ষকের পেটে লাথি মারার চেষ্টা করেছিল। এই মামলা বিকাশ মিথ্যা মামলা করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেস লড়ে দাপটের সাথে 32,000 ছাত্রছাত্রী যাদের শিক্ষকতা করছিল তাদের ফিরিয়ে এনেছে সেই শিক্ষকগুলোকে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছে। এর নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে গিয়ে এত বড় দেশের একমাত্র মুখ্যমন্ত্রী এসআইআর হওয়া অ্যাডজুডিকেশনের নাম করে সাধারণ মানুষের ভোটাধিকারটা কেড়ে
রায়টা বেরোলো তা তো অনস্বীকার্য। এবং আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে ভোটের দুদিন আগে পর্যন্ত ভোটার লিস্টে যাদের নাম উঠবে ট্রাইব্যুনালের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। আমরা এক লড়াই দেখেছিলাম সচিত্র পরিচয়পত্রের জন্য বহু বছর আগে 90-এর দশকে। 13টা কর্তাদের শহীদ প্রাণ ঝরে গেছিল। আজ সেই এপিক কার্ড দিয়ে আপনারা ভোট দিতে যান সচিত্র পরিচয়পত্রের দাবিতে। ধর্মতলা থেকে গোটা কলকাতার রাজপথ ভরে উঠেছিল যুবদের মিছিলে, চেয়েছিল সচিত্র পরিচয়পত্র। নো এপিক নো ভোট সেই স্লোগানে মুখরিত ছিল এবং পুলিশের গুলিতে, লাল রক্ত চক্ষুতে এবং বাম অপশাসনে 13টা কর্তা যা প্রাণ ঝরে গেছিল। আক্ষরিক 14টা, একজনের পরিচয় পাওয়া যায়নি। সেই 13 জনের বুকে রক্ত দিয়ে আজকের এপিক কার্ডটা আমরা ব্যবহার করছি। সেদিনও জননেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষের স্বার্থে লড়াই দিয়েছিলেন। আবারও আরেক আন্দোলন, এই এসআইআর। বাংলার মানুষ হারে হারে টের পেয়েছে, যারা তাদের হয়রানির লাইনে দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে ভোটের লাইনে প্রতিশোধটা নেবেন না বাবুরা। এই বাংলা, এই বাঙালি কোনদিন অকারণে গর্জে ওঠেনি। সেদিন ব্রিটিশ খেলেছিল তার ভারত থেকে, আজ ব্রিটিশের বুট চাকা বিজেপিকে ভারত ছাড়া করবে। আপনার 250টির বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় আনবেন, আর 2029-এ মমতা বন্দ্যোপাধ্যায় জমিদারদের গদিটা টেনে ছুঁড়ে মাটিতে ফেলে দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ওরা আমাদের কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখাচ্ছে, ওরা আমাদের ধমকাবে, ওরা আমাদের চমকাবে, আর আমরা ওদের বলবো লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া গতি নাই। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘরের ছেলে, কাছের ছেলে শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে আপনাদের এই এলাকার উন্নয়নের স্বার্থে আবার আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা তাকে দায়িত্ব নিয়ে একেবারে 29 তারিখ সকাল সকাল ভোট দিয়ে জোড়া ফুল চিহ্নে জয়যুক্ত করবেন, এই আশা রাখি। কারণ এই লড়াইটা আপনার নিজের অধিকারের লড়াই। যারা আজকে আপনাকে বেনাগরিক ঘোষণা করছে, যারা আপনাকে বাংলাদেশি বলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আপনাদের একটা ভোট, তাদের করা অন্যায্য কাজগুলোর বিরুদ্ধে আপনার প্রতিবাদ। আপনাদের যারা অসম্মান করছে, অবলীলায় বলে দিচ্ছে বাংলা বললে কাঠমোল্লার সংস্কৃতি, এই যোগী আদিত্যনাথ দুদিন আগে এসেছিল, এসে বলে গেল বাংলা ভাষা মানে নাকি কাঠমোল্লার সংস্কৃতি। কত বড় স্পর্ধা ভাবুন, এই বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে বলছে কাঠমোল্লার সংস্কৃতি, আর ওদের পায়ের তলায় মাথা নিচু করবেন আপনারা? করবেন এই বাঙালি, এই বাঙালিদের বুঝিয়ে দেবে কত ধানে ঠিক কত চাল। বাংলা ও বাঙালিকে অপমান করলে, অসম্মান করলে। ওরা আগেবার বলেছিল এবার ভয় পেয়েছে, বলছে 170। আর পাটিগণিতের অঙ্ক বলি, ওরা এখনই 30 কমিয়ে দিচ্ছে। 200 পার বলে 77 ওদের গাড়িটা আটকে ছিল, এবার বলছে 170, অর্থাৎ 30 নিজেরাই কমিয়ে দিয়েছে। তাহলে ওদের অনুযায়ী ওদের প্রাপ্ত ভোটার সংখ্যা, ভোটের সিট সংখ্যা কত হবে অন্তত? 47। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বারংবার বলছে যে ওদের 50-এর নিচে নামিয়ে তারপরে তৃণমূল কংগ্রেস শান্ত হবে, তার আগে হবে না। আর চৌঠা মে যত বেলা খুলবে শুধু জোড়া ফুল ফুটবে, জোড়া ফুল ফুটবে। তারপরে সবুজ আবিরটা মাখিয়ে আপনি বিজেপির ভাইটাকে একটু, বোনটাকে একটু রবীন্দ্রসঙ্গীতের তালে তালে ডিজেটাও বাজিয়ে শোনাবেন। কারণ ওরা এখন বড্ড বেশি নাচানাচি করছে। আমরা 4 তারিখ সন্ধ্যাবেলা থেকে ডিজেটাও বাজাবো, সাথে রবীন্দ্রসঙ্গীতটাও বাজাবো, তাই তো? তাই ওরা আমাদের থালায় কি থাকবে? মাছ থাকবে না মাটন থাকবে, পনির থাকবে না ধোকলা থাকবে,
বছরের জন্য ওদের বান্ডিল করিয়ে দিল্লিতে পাঠিয়ে দেবেন। কারণ এই বাংলা জানে কিভাবে এই ধরনের অপশক্তিগুলোর বিরুদ্ধে লড়াই দিতে হয়। 34 বছরের বাম অপশাসনকে এরা ধূলিসাৎ করেছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে তার স্নেহভাজন শ্রী দেবব্রত মজুমদার মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনারা আগামী দিনে এই ঐতিহ্যের যাদবপুরকে ঐতিহ্যময় রাখবেন এবং আরো আরো উন্নতির দিকে এগিয়ে যাবেন। ঠিক আপনি করবেন যে একজন মামলা বিকাশের পাল্লায় পড়বেন, নাকি একজন বাংলা বিরোধীর পাল্লায় পড়বেন, আর নাকি সবুজ গালিচা জোড়া ফুল তার ওপর দিয়ে উন্নয়নের জোয়ারে গা ভাসাবেন। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে শক্ত করে 4 মে আবির খেলবো আমরা সবাই। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি মানুষের নেত্রী, তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার এই সভার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।